তো দেখো মাছ নিয়ে বসেছি কত সকালবেলাতেই, বাজার এসে গেছে সকালেই আজকে। তো এই যে এই দেখো, এটা হচ্ছে তোমার বাগদা মাছ পড়িয়ে গেছে, আর এই যে ভোলা মাছ, আর এইখানে তোমার এটা হচ্ছে কি বলে বাটা মাছ, শিঙি মাছ, আর এইখানে দুটো আছে এই যে ইলিশ আছে দুটো। এগুলো আগে ধুয়ে নিই, তারপরে যা কাজ করি করবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। গপু টেপু নিউ লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখো ঘড়িতে অনেকটা বেজে গেছে, 10টা 31 হয়ে গেছে। এই এক্ষুনি চান করলাম, যেন মাছগুলো এনেছে সকালবেলা, তো মাছগুলো কাটলাম, কেটে তারপরে দেরি হয়ে গেল চান করতে। তো দেখো এই জন্য এই যে এতক্ষণে চান হলো, আর এই যে ছেলের জন্য একটু ভাত বসালাম। এই দেখো ওকে একটু ভাত দেবো, সকালবেলা একটু ভাত খাবে, তো ওই জন্য কুকারেই বসিয়ে দিলাম ভাতটা, আর এইদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে করলাম, জানো তো, যে দেখছি যে দেরি হয়ে যাবে না হলে এদিকে দিয়ে এই যে এতক্ষণে চান করে তারপরে চপ বানাচ্ছে নাকি? হ্যাঁ, ভাত দিয়ে তুমি খাবে আর আমরা মুড়ি দিয়ে খাবো। একটু গরম গরম চপ বানিয়ে ফেলি। একটা হয়েছে, মনে হয়নি। এখনই দেবে খেতে? হ্যাঁ দেবো শোনো। এই যে দেখো চপগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে চপগুলো। একটা চপ আলুর চপ একদম ঘরে বানানো। চলো, আর ছেলেকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি, ওই দেখো এখন দেখছে কোনটা বড় কোনটা ছোট। ওরম করো না বাবা, নিয়ে নাও। চলো তারপরে মুড়ি খেয়ে নেবো আমরা। নিয়ে আয়, কোথায় এনে রেখেছি, ফেটে যায় না দেখিস, আস্তে আস্তে নিয়ে আয়, এখানে রাখ, এর মধ্যে রাখো। হাঁসের ডিম রয়েছে, আবার হাঁসের ডিম নিয়ে এসছে দেখো। ওই সাইডে রাখো এগুলো, নাহলে বোঝা যাবে না টাটকা কোনগুলো, আমি বুঝতে পারবো না। এইখানে 3টে পোলট্রির আছে, এইখানে একটা রাখ। দাঁড়াও কিন্তু এইটা বানিয়ে ফেলতে হবে, এখানে একটা ফুটো আছে দেখো, এটাকে এটা বাচ্চা হবে। হ্যাঁ একটা ডিম দেবে তো, কি বড় বড় হাঁসের ডিমগুলো। ওই দুটো এখানে রেখে দে, দুটো এখানে রাখ বাবা। এটা আমি খাবো। বুঝতে পারবো না সোনা, বুঝতে পারবো না, ওগুলো টাটকা না, আজকে যেগুলো নিয়ে এলো ওগুলো টাটকা, ওগুলো রাখ, আস্তে আস্তে ঠোকে না, এখানে নামা, এখানে নামা, হ্যাঁ নামা। দুটো এখানে রাখ, রাখ না এর মধ্যে, রাখ না, হ্যাঁ নে, হ্যাঁ এর মধ্যে রাখ, দেখে রাখ, এগুলো আরো বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ দেখ কত বড় এক একটা, দেখো কি বিশাল বিশাল রাজহাঁসের ডিম মনে হচ্ছে। এই সাইডে থাকে এগুলো। কি শাক? কলমি? বেতো শাক হলে নিতাম। সাদা কি করবো? কি ময়দা ফয়দা প্লাস্টিকে দিয়েছে হয়তো। একটা মনে হচ্ছে ছোট, হ্যাঁ এইটা শুধু ছোট আছে। হয়েছে এর মধ্যে রাখো এগুলো, আমি বুঝতে পারবো না এগুলো টাটকা নাকি। ডিমের সাইজগুলো খুব ভালো। শীতকালে হাঁসের ডিমটা ভালো লাগে, তারপরে তো আর ভালো লাগবে না। এই এগুলো ফেলে দেবো, ডিমের প্লাস্টিক আমি রাখি না ঘরে, গন্ধ হয়। জলগুলো ফেলো না সোনা, যা করবে করো। আরে দুটো চিপস এনে দাও। হেই চুপ কর, যা। একটা বেগুন কেটে দাও তো বাবা, দেখ একটা বড় দেখে কেটে দাও, একটা বেগুন ভাজা করবো গরম গরম। কোনটা বড় আছে দেখ, দেখি এটা বড় বড়, এটা না এইখানে আর একটা আছে তো, এই যে নিচে একটা, এই যে নিচে এটাও বড় ছিল, এইখানে আছে অনেক বেগুন আছে এখন। এই দেখো একটাই থাক, না আর কাটিস না, থাক একটা থাক। আবার যদি ওটাও বড় ছিল, কেটো, আচ্ছা কেটে দে। দেখি কত বড়, এই দেখো মোটা, এটা লম্বা বেশি, ধর। এই দুটো বেগুন নিয়ে এলাম, একটা ভাজা করব, এই বড়টাই ভাজা করবো, আর একটা রেখে দেবো। এটাই লম্বায় বড়, আর এটা একটু ছোট মোটা বড়। আর এই যে দেখো এখানে একটা সেই একটা ডিম ফুটো ছিল, ওইটাকে সেদ্ধ দিয়ে দিলাম, নাহলে ওটা আবার যদি খারাপ হয়ে যায়। আর এই যে এদিকে হচ্ছে ডাল, আর আজকে তোমার ওই যে একটা ইলিশ মাছ আছে, ওইটা বানাবো, একটা ইলিশ মাছ বানাবো আর একটা রেখে দিলাম। আর তোমার ছেলের জন্য একটা এই যে ভোলা মাছ,
ভেজে দেবো। আর এটা আর ওর একটা জন্য? বাটা মাছ, হ্যাঁ এই দুটো ওর জন্য ভেজে দেবো। আর আমাদের ইলিশ মাছটা করবো, ছেলে আবার ইলিশ মাছ খেতে চায় না। তো চলো এবার ভাতের জল বসাই, এক এক করে করি সব। ভাজা দিচ্ছি। তো দেখো ছেলেকে দিয়ে দিলাম খেতে। ওকে আজকে চান করাতে গিয়ে আমার আজকে এত লেট, অনেকটা বেজে গেছে, 2:30টা বেজে গেছে। সাবান মাখালাম, কতদিন সাবান মাখানো হয়নি, তো ওই জন্য ওকে আজকে সাবান মাখালাম। তো চলো দেখি আজকে কি কি রান্না হলো, চলো দেখাই তোমাদের। এই দেখো মাছ ভাজা আছে, ছেলের জন্য মাছ ভাজা আছে, আর বেগুন ভাজা, আর এই দেখো এই সকালের একটা চপ। নে মাছ ভাজাটা নিই না। আর এই দেখো বানালাম ডাল, বেশি কিছু বানাইনি। এই যে ডাল বানালাম, আর এখানে একটা ডিম সেদ্ধ, এই যে তখন দিয়েছিলাম ডিম সেদ্ধটা। আর এই যে এটা একটু আগের দিনের একটু পেঁয়াজ কলি আছে। আর তোমার এদিকে আছে তোমার মাছটা, হাতটা সরাবো না, এই দেখো এখানে আছে তোমার এই যে ইলিশ মাছটা, পোস্ত আর সর্ষে দিয়ে বানালাম ইলিশ মাছটা। চলো আজকে বাইরে মেঘ মেঘ করছে জানো, এই দেখো রোদ কমে গেছে, মেঘ মেঘ করছে কেন কে জানে, বৃষ্টি হবে নাকি। না মাছ ভাজাটা নিয়ে নাও বাবা, চলো। তো দেখো এই যে ছেলে এখানে বসে বসে আলু ছাড়াচ্ছে, আজকে আলুর দম খাবে আর বলেছে মটরশুঁটির কচুরি খাবে। তো ওই জন্য দেখো নিজে নিজেই এ দেখো এক্ষুনি টিউশন পড়ে উঠলো, বললো দাও আমি আলু ছুলে দিই। আর ভালো আলু ছুলতে পারে জানো তো, এই দেখো কি সুন্দর ছুলেছে না। এই দেখো এক্ষুনি আলুগুলো সেদ্ধ করে দিলাম, বললাম তাহলে ছাড়া। আমি এদিকে এই যে মটরশুঁটির কিমাটাকে বানিয়ে রেখেছিলাম, তো এই যে সব পুর ভরছি। এটা পুর ভরতেও তো টাইম লাগবে, তো এই জন্য পুরগুলোকে ভরছি। এদিকে দেখো সব কটা পুর ভরা কমপ্লিট হয়ে গেল। আর ছেলে ওই যে এখন আলু ছাড়ানো হয়নি, ওর আলুটা ছাড়ানো হোক তারপর আলুর দমটা বসাবো। এই তো শোনো, এই যে ভাজা চলছে, দাঁড়াও আর একটু বাকি আছে, কয়েকটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো ছেলে কতক্ষণে খাবে জানো, তাড়াতাড়ি দাও। তো ওই যে ও বসে গেছে আগে, আর এদিকে দেখো সব কটা বানানো হয়ে গেছে, আর এই যে আলুর দমটা, আর এইখানে তোমার এই যে কচুরি, সবাই একসাথে বসে যাবো। চলো খেতে দিই, আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।